গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান করে নিলাম। স্নান করে এখন চলে আসলাম রান্নাঘরে। এই তো নাস্তা বানানো শুরু করে দিচ্ছি। আজকে বুটের ডাল এদিকে বসিয়ে দিছি, আর গতকালের এই যে নান রুটি করছিলাম, ওটার ডোটা একটু ছিল, ওটা একটু মেখে নিলাম। তো আজকে বানাবো নান পুরি, যেহেতু কালকে নান রুটি খাইছি, তো ইচ্ছা হলো আজকে এটা তেলে ভেজে নিই। তো তেলে ভেজলেই এটা নান পুরি হয়ে যাবে, আর নান পুরিও খেতে খুব ভালো লাগে। তো আমি প্রথমে সৌমের বাবাকে কয়েকটা পুরি ভেজে দিব, কারণ ও কোচিংয়ে যাবে সকালে, এই জন্য। তো আগে আর সোহম পূর্বা নাই, ওরা প্রাইভেটে গেছে। তো ওর বাবাকে আগে কয়েকটা ভেজে ওর বাবাকে দিয়ে দিব। এই তো ভাজা শুরু করে দিছি। প্রত্যেকটা নান পুরি একদম ফুটবলের মতো ফুলতেছিল, দেখতেও যেমন সুন্দর লাগতেছিল, খেতেও অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে খেতে। এই যে লাল লাল ফুলকো ফুলকো নান পুরি। তো গতকালের রসমালাই ছিল, আমার দেবর এনেছিল রসমালাই আর বুটের ডাল আর নান পুরি। তো দিয়ে দিলাম নাস্তা খেতে, দিয়ে এদিকে আবার পূজা করতে চলে আসলাম। তো তুলসী পাতা, চন্দন সব ঠাকুরকে চরণে দিয়ে দিচ্ছি। তার আগে ঠাকুরগুলো সব মুছে নিছি। তো এই তো ফুল দিয়ে সাজিয়ে পূজা দিলাম। তো সকালবেলা এই কাজটি করতে আমার খুবই ভালো লাগে, আর সারাদিন মনে হয় যে খুব ভালো যায়। তারপরে ওরা প্রাইভেট থেকে চলে আসছে, তো ওদেরকেও বানিয়ে দিলাম। তো ওরা দুই ভাই বোনে গল্প করতেছে আর খাচ্ছে, আর আমি আবার এদিকে আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিছি। তো এই তো আমি চা দিয়ে খাবো, চা দিয়ে নান পুরি খেতে অনেক মজা। তো এই তো চাও রেডি হয়ে গেছে। তো নাস্তা খেয়ে এখন দুপুরের আয়োজন করে নেব। কাটাকুটা করে নিছি। আজকে রান্না করব পটল আলু দিয়ে নিরামিষ তরকারি, করলা আলু ভাজা, আর এদিকে ডাল ভেজা রাখছি, ডালের বড়া করব। আর এই তো ডাল তুলে দিছি, এটা হচ্ছে ঠাকুরের ডাল। আর মুষলধারে বৃষ্টি আসছে, তো জানালা দিয়ে আমি বৃষ্টি দেখতেছি আর রান্না করতেছি। বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে। এই তো বৃষ্টি আজকে সারাদিনই মনে হয় বৃষ্টি পড়বে, আর মেসের মেয়েরা বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করতেছে। তো এই তো আমার রান্নাঘর থেকে পুরা উঠানটাই দেখা যায়। তো এইদিকে তরকারি হয়ে গেছে, পটল আলু তরকারি, কালারটা অনেক সুন্দর আসছে। করলা আলু ভাজাও হয়ে গেছে। এইদিকে ডাল। তো বাসায় আজকে আমিষ কিছু ছিল না, মাছ মাংস কিছু ছিল না, এমনকি ডিমও ছিল না। এই তো সময় আবার আসার সময় বাজার করে নিয়ে আসছে অনেকগুলো বাজার, যেহেতু মাছ মাংস ডিম কিছুই নাই, এই জন্য নিরামিষ আজকে রান্না করলাম। এই তো বাজার নিয়ে আসছে 1 খাঁচা ডিম, গুঁড়ি আলু আর ব্যাগ ভর্তি মাছ। এখানে 2-3 রকমের মাছ আছে। তো এই তো এখন আমি মাছগুলো সব এক এক করে পরিষ্কার করে নিব। তো এই তো যখন মাছ নিয়ে আসে একবারে অনেকগুলো নিয়ে আসে, কারণ ওর সময় হয় না বেশি, মানে বাজার করা একবারে 1 মাসের নিয়ে আসে। এই যে নিয়ে আসছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো ভালোই ছিল, তো অতটা বড় ছিল না, মাঝারি সাইজেরই ছিল। তো এই তো ইলিশ সব মাছগুলো কেটে নিয়ে আসছে। আসলে বড় মাছ কেটেই নিয়ে আসে, আমি মাছ অত ভালো কাটতে পারি না,
ছোটো মাছ তো কেটে দেয় না, ওগুলো মাছ আমি কাটি, যেহেতু বড় মাছ কেটে দেয় তো আমারও সুবিধা হয়, বাসায় এসে আর আমাকে ভেজাল করতে হয় না। আর আমি ভালো মাছ কাটতেও পারি না। এখন সব মাছগুলো এই তো পরিষ্কার করে নিচ্ছি। এখন আলাদা আলাদা করে সব পলিথিনে ভাগ ভাগ করে রেখে দেবো। যেদিন যেই কয়টা পিস লাগবে সেই টোপলাটা বের করে নেব। অনেকে আবার বক্সেও রেখে দেয়, তো আমি বক্সে রাখি না। বক্সে রাখলে ফ্রিজে বেশি জায়গা লাগে, আর পলিথিনে রাখলে একটু কম, মানে অনেক মাছ ধরে একটা ড্রয়ারে। তো এই তো ইলিশ মাছ ধোয়া শেষ। এগুলো হচ্ছে রুই মাছ। তো রুই মাছগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এগুলো আলাদা আলাদা পলিথিনে করে সুন্দর করে রেখে দেব। তো এই যে তরতাজা মাছ দেখেই বোঝা যাচ্ছে মাছগুলো। এখন রুই মাছ শেষ। এখন এগুলো হচ্ছে, এটা মনে হয় এটার নাম যে কি আমি জানি না, আমি মাছ অত ভালো চিনি না কোনটা কী মাছ, মাত্র কয়েকটা মাছের নামেই জানি। এই মাছটা অনেক বড় ছিল। তো মাছগুলো খুব ফ্রেশ তাজা ছিল। তো এই তো মাছ ধুতে ধুতে হাত ব্যথা হয়ে গেছে, কী করব, মাছ তো ধুতেই হবে, সংসারের কাজ। তো এই যে সব মাছ একটা একটা করে পরিষ্কার করে নিছি। আর রান্নার আগে তখন লবণ দিয়ে ভালো করে ধুয়ে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আর লবণ দিয়ে ধুই নাই, শুধু পরিষ্কার জল দিয়েই ধুয়ে প্রত্যেকটা পলিথিনে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। তো এই তো সব মাছ ধোয়া আমার কমপ্লিট। এখন আমি সব ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। আর 1 মাসের জন্য আমার হয়ে গেল কাজ একবারেই। এই যে আমার এই ফ্রিজের উপরের ড্রয়ারটা খুলে রাখছি, কারণ এইটা ড্রয়ারে খুব বরফ জমে, এই জন্য ওই ড্রয়ারটা খুলে রেখে দিছি। আর বাকি 2টা ড্রয়ারে আমি মাছ মাংস রাখি। আর অন্য ডিপ ফ্রিজে ওগুলাতে মশলাপাতি অন্যান্য কিছু রাখি। তো এই তো আমার আজকের মতো কাজ কমপ্লিট। তারপরে এখন রাত হয়ে গেছে, তো সবাই ফেসবুকে দেখতেছি সবাই এটা করতেছে, এই জন্য আমরাও করে নিলাম। তো দেখতে আসলেই খুব সুন্দর লাগতেছিল। সব পুরা ঘর অন্ধকার করে দিয়ে এটি পূর্বা তৈরি করতেছিল, তো সেই সুযোগে আমিও ভিডিও করে নিলাম। তো আজকের মতো এই পর্যন্ত। গুড নাইট।